ডাক্তাররা এখন বলে রাত্রে খাইয়া শুয়েন না, খাইয়া একটু হাঁটেন, খাইয়াই দপ করে শুয়ে যায় না, পেট বড় হয়ে যাবে। আমরা এখন খাইয়া দৌড় দেওয়া শুরু করি, হাঁটা শুরু করি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো এশার আগে খাইতেন তিনি। এশার আগে যদি আপনি খান তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত বিতির। আর যদি নফল 2 রাকাত পড়েন আর মসজিদে আসলেন, সিঁড়ি দিয়ে উঠলেন, আবার বাসায় গেলেন, সিঁড়ি ভাঙলেন, তাহলে হাঁটার বাদদাদা হয়ে যায় কি যায় না বলেন? পেট বড় হওয়ার কোনো সুযোগ আছে? অন্ধকার, গহীন অন্ধকার কোন রাস্তা দিয়ে যখন যায় বাবা, সাথে তার ছেলে থাকে এবং আশেপাশে নানা রকমের ভয় থাকে, গর্ত থাকে, গুহা থাকে, তখন বাবা বলেন যে আমাকে ফলো করো, আমাকে দেখে দেখে আগাও। তখন বাবাকে দেখে দেখে তার পা দেখে দেখে ফেলতে হয়, তাই না? দুনিয়াতে আমাদের জন্য শয়তান নানা রকমের ফাঁদ তৈরি করে রাখছে, কোনটা দেখতে অনেক সুন্দর মনে হয়, তাই না? কিন্তু সেটার ভেতরে কি আছে না আছে আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে তার পা ফেলা দেখে দেখে, তার পদাঙ্ক দেখে দেখে, তার সুন্নাহ দেখে দেখে আমরা যদি চলি, ইনশাআল্লাহ সকল প্রকার ভয়, গুহা, গর্ত, ক্ষতি এগুলো থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গন্তব্য পর্যন্ত যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। সুন্নাতের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুঁটে খুঁটে সুন্নাহকে জানার চেষ্টা করব, সুন্নাহকে জেনে আমল করব। জুমার দিনের সুন্নাহ কি, রাতের সুন্নাহ কি। আপনারা চাঁদনী চক মসজিদের এই প্রোগ্রামটা যদি সামনের বছর এরকম করেন যে এই প্রোগ্রামটাতে আপনারা একই টাইমে করলেন, কিন্তু এশার সালাতটা হবে শেষে, খুব বেশি অসুবিধা হবে? সুন্নাত অনুযায়ী হয়ে গেল। এশার সালাতের পর আর কোনো কাজ নাই, এরপর খুব দ্রুত শুয়ে পড়া। আগে খাইতে পারেন না, পরে খান, কিন্তু আগে খাইতে পারলে ভালো। দেখেন ডাক্তাররা এখন বলে রাত্রে খাইয়া শুয়েন না, খাইয়া একটু হাঁটেন, খাইয়াই দপ করে শুয়ে যায় না, পেট বড় হয়ে যাবে। আমরা এখন খাইয়া দৌড় দেওয়া শুরু করি, হাঁটা শুরু করি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো এশার আগে খাইতেন তিনি। এশার আগে যদি আপনি খান তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত বিতির। আর যদি নফল 2 রাকাত পড়েন আর মসজিদে আসলেন, সিঁড়ি দিয়ে উঠলেন, আবার বাসায় গেলেন, সিঁড়ি ভাঙলেন, তাহলে হাঁটার বাদদাদা হয়ে যায় কি যায় না বলেন? পেট বড় হওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমরা সুন্নাত মানি না, আমারও পেট বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মানার তৌফিক দান করুন। আমিন। সেদিন কে যেন ফেসবুকে আমার পেটের সাইজ, ফেসবুকে কোথায় দেখছে, দেখে লিখছে, কয় শুনছি যে যাদের তাকওয়া কম তাদের পেট বড়। আমার বলছে আপনার পেট দেখে মনে হয়েছে। যদি এত সহজ হিসাব করার সুযোগ নেই, অনেকে সবকিছু চেষ্টা করার পরে ফ্যাটি হয়, শরীরটা ফুলে বড় হয়, বা রোগ বালাই থাকে, ভিন্ন কথা। তো সহজ সমাকলন করার সুযোগ নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে রোগ বালাই থেকে হেফাজতে থাকবেন, সুস্থ থাকবেন, লাভবান হবেন দুনিয়া এবং আখিরাতে। শয়তান সেটা বুঝতে দেয় না। শয়তান সবকিছুকে চাকচিক্যপূর্ণ করে ধরায় আমাদের সামনে, আমরা সেগুলোকে দেখে হুমড়ি খেয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ফজরের পরে শোয়া কি সুন্নাত না না শোয়া সুন্নাত? না শোয়া সুন্নাত। এই সুন্নাত তারপর আমল করেন কয়জনে হাত তোলেন? মাঝে মাঝে আর হাত তোলেন না। বেশিরভাগ সময় ফজরের পরে শোন না, সকালে শোয়ার কোনো অভ্যাসই নেই, এরকম মানুষ থাকলে হাত তোলেন না। এক পিচ্ছি তুলছে কারণ মাদ্রাসায় পড়ে বেচারা মনে হয় শোয়ার সুযোগই নেই। আরেক ভাই তুলছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই সুন্নাতটার উপর আমাদের আমল নাই। দুপুরে শোয়া সুন্নাত, দুপুরে শোয়া কি সুন্নাত, কাইলুলা যেটাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু, তোমরা কাইলুলা করো, ফাইন্না শাইতান লা ইয়াকিল, কারণ শয়তান কাইলুলা করে না, দুপুরে শোয়। এখন আমাদের পৃথিবীর সিস্টেমটা এরকম হয়েছে যে দেখেন শয়তান এমন একটা সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমে আর যাই হোক রাসূলের সাথে মিল হবে না, সুন্নাতের সাথে কি হতে পারবে না, মিল হতে পারবে। আপনি দেখেন সন্ধ্যার পরে দিন শুরু হয়, সন্ধ্যার পরে দিন শুরু হয়, মানে আড্ডা শুরু হয়, জমতে জমতে 12টা 11টা 12টা 1টা বাজে, এরপরে খেয়ে দেয় শুতে শুতে 1টা 1টা 2টা বাজে। দেখেন সুন্নাতের ধারে কাছে অনেক।
এরপরে ফজরের নামাজ যদি পড়ে মুসলমান হয়ে থাকে তো ডুমায় ডুমায় চোখ হাতড়াতে কোনো রকম আয়সা পড়ে চলে যায়। নামাজের পরে আবার মোবাইলও কয়েকটা দেখে না, কারণ চোখের ঘুমের ভাব চলে যাবে, যাই আবার দফাস করে শুয়ে পড়ে। 8টা 9টা 10টা যার যত সুযোগ আছে পড়ে। ওই যে সকালের যে আমলটা, যে সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন, আমল করতেন, কাজ করতেন, সেই সময়টাতে শয়তান শোয়ায় রাখে। আর যখন শুইতে বলতেন তখন শয়তান কাজ করায়। আবার দুপুরে শোয়ার জন্য, দুপুরে শোয়ার কথা চিন্তা করা যায়, এখন অফিস আদালত সবচেয়ে জমজমাট থাকে কখন? দুপুরবেলা, দোকান পাট সবকিছুতে। তাহলে সুন্নাত যাতে না পালন করতে পারি আমরা, শয়তান সেরকম সেটআপ আমাদের জন্য কি করছে? তৈরি করে দিয়েছে। কাজের ফাঁকে ফাঁকে দুপুর বেলায় 5 মিনিটের জন্য একটা জিমায় নেন, সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নাত মানে এই না যে আপনি 2 ঘন্টা ঘুমাইতে হবে। দোকানে আছেন তো একটু হেলান দিয়া খাওয়া দাওয়া করছেন, 5টা মিনিট একটু রেস্ট করে নেওয়া, সুন্নাত আদায় হয়ে গেল। 5 মিনিটের ভিতরে যে এনার্জি তৈরি হবে, আরো ভালো করে ডিউটি করতে পারবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা একটা করে সুন্নাতের কথা বলতে গেলে হাজার সুন্নাতের কথা বলা যাবে, যে সুন্নাতগুলোর মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। এখন যথার্থতা প্রমাণ করেছে বিজ্ঞানীরা, গবেষকরা, কিন্তু মুসলমান সেগুলোকে আগে থেকে আমল করে। অতএব আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ব্যক্তিগত কারবার, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত মুআশারাত, আমাদের পরিবারের সাথে আচার আচরণ, আমাদের কাস্টমারের সাথে আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের সব কিছুতে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর মাঝে আমাদের জন্য কল্যাণ আছে এবং সুন্নাত জানার জন্য চেষ্টা থাকতে হবে। কোন আলেম কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কে কোন আমল করেছেন, কে কোন আমল করতে বলেছেন, এটা না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল বাতলেছেন সেটা। এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের নাজাত এবং মুক্তি নিহিত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমাকে আমার সুন্নাহকে দেখে দেখে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা দেখে দেখে চলবে, অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো তার মধ্যে তৃষ্ণা আসবে না। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিকৃত করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে, নিজের মন মতো ওই যে নমুনা বা স্যাম্পলকে পরিবর্তন করে ফেলেছে, ভালো করতে গেছে বেশি আরো, তাদের সম্পর্কে হাদিসে আসছে যে হাউজে কাউসারে পানি পান করতে আসলে বলা হবে সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা পরিবর্তন করেছো দূরে সরে যাও। অতএব আমি অন্ধ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে মহব্বতের কথা প্রকাশ করে ঘটা করে, আনুষ্ঠানিকতা করে, র্যালি বের করে, আশিকে রাসূল প্রমাণ করে। বাংলাদেশে অনেক আশিক রাসূল সম্মেলন হয় না? আশিক রাসূল সম্মেলনে যায় দেখবেন অনেক পাগলা, লম্বা চুল, সাদা লুঙ্গি বা অনেক কিছু দেখবেন, মাগার তার ব্যক্তিগত জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ অনুকরণ দেখবেন এরা নাকি আশিকে রাসূল। আরবিতে একটা কবিতার অংশ বিশেষ হলো ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার অনুকরণ করে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার প্রমাণ হবে কি দিয়া? অনুকরণ, অনুসরণ দিয়া। অতএব এই কাজটা আমাদেরকে করতে হবে নাজাত পেতে হলে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের আর কোনো প্রশ্ন